সত্যি কি নোকিয়া বাজারে আসতে চলেছে? সত্যিই কি এবার প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে? আরে না না, এসব গুজব। নোকিয়া কবে মরে গেছে, ও আবার ফিরে আসে নাকি? না বন্ধু, এবার কিন্তু সত্যিই নোকিয়া বাজারে ফিরে আসতে চলেছে, যার প্রমাণ মিলেছে নোকিয়া গ্লোবালের কিছু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। যেখানে দাঁড়িয়ে নোকিয়া নোট 14 প্রো ম্যাক্স নামে একটি স্মার্টফোনের কথা নোকিয়া কিন্তু এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে উল্লেখ করেছে এবং এও জানিয়েছে খুব শীঘ্রই এই ফোনটি লঞ্চের দিন ঘোষণা করা হবে। তবে কিছু লিকেজ তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে ফোনটি সেপ্টেম্বর 2024-এর শেষের দিকে লঞ্চ হতে পারে। সে যাই হোক, নোকিয়া যে এতদিন পরে মার্কেটে আবার ফিরে আসছে সেটাই বড় কথা নয় কি? নোকিয়া 14 প্রো ম্যাক্স নামে যে স্মার্টফোনটি লঞ্চের কথা নোকিয়া রিসেন্ট ঘোষণা করেছে, তো এই ফোনটি কেমন হবে, কি কি স্পেসিফিকেশন থাকবে ফোনটিতে, ফোনটির দামই বা কত হবে? তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব নোকিয়ার আসন্ন এই ডিভাইসটি সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য। ফোনটি কি আদৌ পারবে বর্তমান দিনের মোবাইল কম্পিটিশনের মার্কেটে মাথা উঁচু করে দাঁড়াতে? হ্যাঁ, তবে আমাদের পরিবারটি কিন্তু অবশ্যই পারবে যদি আপনাদের সাপোর্ট থাকে। মাত্র 500 লাইক আজকের ভিডিওর জন্য টার্গেট। তো আজকের ভিডিও লাইকের দায়িত্ব আপনাদের উপরে কিন্তু ছেড়ে দিলাম বস। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে একটু সাবস্ক্রাইব করে ওই ঘন্টিটা একটু বাজিয়ে দিয়ে যাবেন। তো সবকিছু হয়ে গেছে, লাইক সাবস্ক্রাইব সবকিছু করা। তো চলুন আমরা একসাথে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি আজকের ভিডিওতে। নোকিয়া 14 প্রো ম্যাক্স 5G 2024 সালের নোকিয়ার একটি আসন্ন 5G ডিভাইস। 6.8 ইঞ্চির একটি ডাইনামিক্স 2x প্যানেল থাকছে ফোনটিতে। ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট সহ সর্বোচ্চ 1750 নিট ব্রাইটনেস পাবেন, যার ফলে আউটডোর সেকশনেও বেশ চড়া রোদের আলোতেও এই ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি কিন্তু আপনি কখনোই লক্ষ্য করবেন না। তবে এই ডিসপ্লের সুরক্ষা হিসেবে পাবেন আপনি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2S সুরক্ষা। আর এবার যদি ফোনটির প্রসেসর এবং চিপসেটের কথা বলি, তবে সেটাও কিন্তু কোনো দিক দিয়ে কোনো অংশেই কমা নয়। অপারেটিং সিস্টেমের মধ্যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 তো থাকছেই, এছাড়া অ্যাডিনো 740 জিপিইউ সহ 4 ন্যানোমিটারের একটি লেটেস্ট চিপসেট থাকছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর একটি চিপসেট, 6000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি তো থাকছেই এবং সেই সাথে কোম্পানি দাবি করছে যে এই 50 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে ফোনটি কিন্তু মাত্র 30 মিনিটে 65% পর্যন্ত চার্জ কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, আজকের দিনে আমাদের একটু দ্রুত চার্জ হওয়া অবশ্যই প্রয়োজন আছে। আরে হ্যাঁ, ক্যামেরা ফিচার্স তো এবারে বলবো। রিয়ার ক্যামেরার মধ্যে পাবেন 4টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি থাকছে 10x অপটিক্যাল জুমের সাথে এবং ওয়াইস সাপোর্টের সাথে 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.7 এবং লেন্সের দৈর্ঘ্য 24 mm। এবং দ্বিতীয় যে ক্যামেরাটি থাকছে সেটিও ওয়াইস সাপোর্টের সঙ্গে 12 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। এখানেও কিন্তু 10x অপটিক্যাল জুম পাবেন। এবার সরাসরি চলে আসবো তৃতীয় ক্যামেরা লেন্সটিতে। এখানেও কিন্তু 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে এবং চতুর্থ যে লেন্সটি থাকছে সেটিও কিন্তু 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন যে একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে একটা টেলিফটো জুম লেন্সের যে বিরাট কোনো পার্থক্য, এটা কিন্তু চোখে পড়ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফোনটির ক্যামেরা যে বেশ ভালোই হবে এ কথা কিন্তু বেশ জোর দিয়ে কিন্তু বলা যাচ্ছে। এই ফোনটির ফ্রন্ট অর্থাৎ সামনের ক্যামেরাটি থাকছে 20 মেগাপিক্সেলের একটি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স। সামনে এবং পেছনে দুটি ক্যামেরাতেই কিন্তু আপনি 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 60 এবং 30 fps এ। এছাড়া ফোনটির রিয়ার ক্যামেরায় কিন্তু আরো একটি অতিরিক্ত ফিচার্স দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 8K তে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। দুটি ক্যামেরাতেই আপনি HDR10+ এবং প্যানোরামা ফিচার্স নিয়ে যে সমস্ত টেকনিক্যাল কথাবার্তা আছে না, এই সমস্ত সবই আপনি পাবেন। ফোনটিতে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আপনি কিন্তু টাইপ সি চার্জার পোর্ট এবং ডুয়েল স্টিরিও স্পিকার কিন্তু আপনি দেখতে পাবেন। আর যদি স্টোরেজ টাইপ এবং র্যাম রমের কথা বলি, তবে সেক্ষেত্রে ফোনটি আপনি
UFS 3.1 স্টোরেজ টাইপ সহ দুটি ভেরিয়েন্টে কিন্তু আপনি মার্কেটে কিনতে পারবেন, 8GB 256GB এবং 12GB 512GB। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম কিন্তু কোম্পানি এখনো প্রকাশ করেনি, তবে ফোনটির দাম কত থেকে শুরু হচ্ছে আসুন আমরা অন স্ক্রিনে দেখে নিই। তো দেখুন, নোকিয়া নোট 14 প্রো ম্যাক্স 5G এই ফোনটির মোটামুটি এক্সপেক্টেড প্রাইস কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনি যদি ইউনাইটেড স্টেটে যান তবে সেক্ষেত্রে ইউএসডি অর্থাৎ $349। আপনি যদি ইন্ডিয়াতে চলে আসেন তবে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস হতে পারে 28,999 টাকা। আপনি যদি সৌদি আরবে যান তবে সৌদি আরবের টাকার অর্থাৎ SAR সৌদি আরবের টাকা কিন্তু 1309 টাকা। আপনি যদি ইউনাইটেড আরব আমিরশাহিতে যান তবে সেক্ষেত্রে সেইখানকার টাকার অর্থাৎ আরবের টাকার 1281 টাকা। এবার আমি চলে আসব বাংলাদেশ, অর্থাৎ এই ফোনটির বাংলাদেশে প্রাইস কত আছে। বাংলাদেশের প্রাইস আমি দেখতে পাচ্ছি বিডিটি অর্থাৎ বাংলাদেশ টাকার 38,999 টাকা। আপনি যদি অস্ট্রেলিয়াতে যান সেক্ষেত্রে AUD অস্ট্রেলিয়ান টাকার কিন্তু 542 টাকা। আপনি যদি ইউরোপে যান, দেখুন ইউরোপের প্রাইস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন EUR অর্থাৎ ইউরোপিয়ান টাকার 327 টাকা। আপনি যদি পাকিস্তানে যান তবে সেক্ষেত্রে PKR অর্থাৎ পাকিস্তান টাকার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1,03,990 টাকা। আপনি যদি সিঙ্গাপুরে যান সেক্ষেত্রে সিঙ্গাপুরের যে টাকা আছে অর্থাৎ SGD 475 টাকা। এবং সর্বশেষ আপনি যদি মালয়েশিয়াতে যান সেক্ষেত্রে মালয়েশিয়ান টাকার কিন্তু MYR 1635 টাকা। মোটামুটি ভাবে এই প্রাইসগুলি থেকে আমরা কিন্তু একটু অনুমান করতে পারছি যে এই ফোনটি কিন্তু খুব একটা ওভার প্রাইসে কিন্তু লঞ্চ হচ্ছে না, মোটামুটি আমাদের মধ্যবিত্তের নাগালের মধ্যেই কিন্তু ফোনটি পাওয়া যাবে। তো এবারে দেখুন নোকিয়া নোট 14 প্রো ম্যাক্স এই ফোনটির রেটিং দেখুন। বিভিন্ন জায়গা থেকে যে রেটিং গুলো এসেছে না, এই রেটিং গুলো আপনি দেখুন। রেটিং গুলো দেখে মোটামুটি ফোনটি সম্বন্ধে যথেষ্ট আইডিয়া করা যাচ্ছে যে ফোনটির যে ডিজাইনটা দেখছেন, ডিজাইনটা কিন্তু অনবদ্য, সেক্ষেত্রে কিন্তু 10-এ 10ই পেয়েছে। তো ক্যামেরা আমি আগেই বলেছিলাম ক্যামেরা ভালো হবে, সুতরাং ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 10-এ 10। পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু 10-এর মধ্যে 9 পেয়েছে। ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু 10-এর মধ্যে 9, যথেষ্ট ভালো। ব্যাটারিও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন, 10-এর মধ্যে 9। এবং ইউজাবিলিটির ক্ষেত্রেও কিন্তু 10-এর মধ্যে 9। টোটাল রেটিং যদি আমি এখানে বিশ্লেষণ করি 9.3 আউট অফ দ্য 10। তো দেখুন নোকিয়া নোট 14 প্রো ম্যাক্স এই ফোনটি নিয়ে বিভিন্ন ওয়েবসাইট এবং ইন্টারনেট ঘাটাঘাটি করে আমি যেটুকু তথ্য জানতে পারলাম সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো আগামীতে কথা দিচ্ছি এই ফোনটি লঞ্চের বিষয়ে যদি পরবর্তীতে কোনো রকম আপডেট আসে তবে সেক্ষেত্রে আপনাদের আমি আগে জানিয়ে দেবো। তাই সেজন্য আপনি আমাদের চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে একটু ঘন্টিটা বাজিয়ে রাখবেন, তাহলে যখন নতুন কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করব তখনই টুক করে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।